তো বন্ধুরা ফাইনালি শুক্রবারের আমাদের লাঞ্চ রেডি। আর কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে। আর দেখো এখানে মুরগির রোস্ট আছে, মাছের টিক্কা কাবাব আছে, সাথে মূলা ভাজি আছে, সাথে এক পিস মাছ ফ্রাই আছে, আর আছে কাঁচা পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ। কেমন লাগছে আজকের দুপুরের লাঞ্চটা বন্ধুরা কমেন্টে জানাবে। আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, ভালোবাসা, দোয়া, আশীর্বাদ রইল অবিরাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপসি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে। আমি কিভাবে পোলাও রান্না করি দেখতে থাকো বন্ধুরা। এখানে সব ধরনের গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, সাথে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। সেটা নেড়ে ছেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু আমি আদা বাটা কিছু দেবো না, শুধু পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে পোলাওটা রান্নালে আমাদের বাসায় সবাই খুব ভালো করে খায়। আর বেশি যদি আদা টাদা দিয়ে রান্না করি তাহলে অতটা খেতে চায় না। আর এই দেখো সামান্য পরিমাণে তেল দিয়েছি। এখানে আমি আজকে 1 কেজি পোলাও চাউল রান্না করব, সেই অনুযায়ী কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। একবারে বেশিও না আর একবারে কমও না। আর বন্ধুরা পেঁয়াজের যে দাম কি বলবো, আমাদের মতন সাধারণ মানুষের পেঁয়াজ কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই, কারণ আমরা সবাই গার্মেন্টসে চাকরি করি বন্ধুরা। দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার হালকা একটু কালার চলে আসছে, বাদামি বাদামি কালার। এই পর্যায়ে কিন্তু আমি চাউলটা দিয়ে নেড়ে ছেড়ে সুন্দর করে ভেজে নেব। আর ভেজে পোলাওটা রান্না করলে খেতে বন্ধুরা অসাধারণ হয়। চালটা ঝরঝরা করে ভেজে নেব। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা এখন সুন্দর করে নেড়ে ছেড়ে একবারে ভেজে নেব। তারপরে কিন্তু এখানে আমি গরম জল ব্যবহার করব। পোলাওর সাথে আছে মুরগির রোস্ট, আর আছে চাক চাক করে মূলা ভাজি, আর আছে মাছের টিক্কা কাবাব। চাউলটা দেখো অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দেখো চালটা কিন্তু আমার ঝরঝরা হয়ে গেছে। দেখো বন্ধুরা চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি গরম জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি একটু ঢেকে দেব। চালের জলটা কিন্তু বন্ধুরা মেপে নিয়েছি, যেমন আমি 3.5 পট চাল দিয়েছি আর 7 গ্লাস কিন্তু জল দিয়ে দিচ্ছি। 1 পট চালের জন্য 2 পট জল। আর এটা দিলে পোলাওটা একবারে ঝরঝরা হয়। এখন আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। বন্ধুরা চলে আসলাম, দেখো ঢাকনাটা সরিয়ে এদিকে কিন্তু জলটা কিন্তু অনেকটা কমে গেছে আর কিন্তু চালটা অর্ধেকটা সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু আমি লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। এখন কিন্তু জালটা কমিয়ে দেব। এত সময় জালটা হাই উঠেছিল, কমিয়ে কিন্তু ঢেকে দেব। তাহলে কিন্তু আমার ঝরঝরা পোলাও রেডি। লবণটা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর পোলাওটা কিন্তু একবারে ঝরঝরে। আর আমার এই পোলাওর রেসিপিটা যদি ফলো করে যারা ব্যাচেলার থাকে আর যারা এখনও পোলাও রান্না করতে জানে না, রেসিপিটা ফলো করলে একবারে খুব সহজভাবে পোলাওটা রান্না করে নিতে পারবে। আর বন্ধুরা কমেন্টে জানাতে পারো কেমন হয়েছে আমার পোলাওটা রান্না, একবারে ঝরঝরে। এরকম রেসিপি পাওয়ার জন্য আমার ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করে নিবে। আর বন্ধুরা যতটুকু ভালো লাগে ভিডিওটার অতটুকুই দেখবে, স্কিপ করবে না। আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকে যাবে। পোলাওটা রান্না রেডি। দেখো বন্ধুরা পোলাওটা কিন্তু একবারে আমার রান্না রেডি আর কত সুন্দর ঝরঝরা। দেখো বন্ধুরা আর রোস্টটা কিন্তু আগেই রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। আজকে শুক্রবারের লাঞ্চে আমাদের এই রোস্ট, আর আছে পোলাও, আর এখানে আছে মাছের টিক্কা কাবাব। কেমন হয়েছে বন্ধুরা আজকে শুক্রবারের লাঞ্চ কমেন্টে জানাবে, জানাতে ভুলবে না বন্ধুরা। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে। বাই বাই বন্ধুরা।